সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে চারিদিকের বাসি কাজ সবটা শেষ করে নিয়ে চলে এসেছি, দেখো একদম ফ্রেশ হয়ে ঘরে। তো এসেই প্রথমে করে নিচ্ছি একটু হালকা ফুলকা স্কিন কেয়ার। কী বলো তো, সকালে ঘুম থেকে ওঠার পর যদি নিজেকে একটুখানি পরিপাটি করে আমরা গুছিয়ে নিই, তাহলে কিন্তু নিজের মধ্যেই একটা আলাদা রকমের ফ্রেশ অনুভূতি হয়। এটা আমার হয়, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা হাউসওয়াইফরা কিন্তু আমাদের সংসারকে প্রতিদিন সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু তার আগে কিছুটা সময় যদি আমরা প্রতিদিন সকালে নিজেকে গুছিয়ে সুন্দর করে নিই, তাহলে কিন্তু সংসারে কাজ করার এনার্জিটা কিন্তু সত্যি কয়েক গুণ বেড়ে যায়, জানো তো। এই যে সকালে উঠে ছোট্ট করে নিজেকে একটু গুছিয়ে নিলাম, এইবার কিন্তু সারাদিন সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম তো করতেই হবে। মানে এই যে শুরু হলো একটুখানি নিজেকে পরিপাটিভাবে গুছিয়ে নেওয়ার পর, এই যে শুরু হলো সংসারের কাজ, এটা একদম গিয়ে শেষ হবে সেই রাত্রে। যতক্ষণ না ঘুমাতে যাচ্ছি না ততক্ষণ পর্যন্ত এক নাগাড়ে কিন্তু চলতেই থাকবে। তাই আমাদের প্রত্যেক হাউসওয়াইফদের উচিত সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা সময় নিজের জন্য রাখার, একটু হালকা শরীরচর্চা, একটু নিজেকে পরিপাটি করে গুছিয়ে নেওয়া। তারপর তো আছে পড়েই রইল সারাদিন সংসারের কাজ। তো সেই কারণে চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে একটু শরীরচর্চা করে নেওয়ার, তারপর কাজগুলো আস্তে আস্তে শুরু করে নিজেকেও একটু পরিপাটি করে গুছিয়ে নেওয়ার। আর এদিকে দেখো কিশমিশ ভেজানো জলটা খেয়ে নিয়ে তারপর কিছুক্ষণ পর কিন্তু খেয়ে নিয়েছিলাম গরম গরম চা আর বিস্কিট। আর এই চা বিস্কিট খেয়ে নিজের এনার্জি একদম ডাবল করে নিয়ে চলে এসেছি ঘরের কাজগুলো একের পর এক সেরে নিতে। তো প্রথমেই চলে এসেছি এই ঘরটায় এসে জানলা টাল্লাগুলো আগে খুলে দিলাম। কি বলতো, সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু ঘরের জানলা দরজা যদি ভালোভাবে খুলে দিই, তাহলে বাইরে থেকে যে একটা ফ্রেশ হাওয়া আসে না, এতে কিন্তু আমাদের ঘরের পরিবেশটা একদম ফ্রেশ হয়ে যায়। তো সেই কারণে আগে ঘুম থেকে ওঠার পর না চারিদিকে জানলা দরজাগুলো আমি আগে খুলে দিই, যাতে বাইরে থেকে একটা মানে সুন্দর স্নিগ্ধ হাওয়া আর কি ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। আর এদিকে দেখো বিছানা গোছানোটাও আমার প্রায় কমপ্লিটের দিকে। আর এ ঘরে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর চলে যাব ওই ঘরে বিছানাটা গুছিয়ে নিতে। আর তারপর কিন্তু উপরের ঘরে চলে যাব। উপরের ঘরে গিয়ে উপরের ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘরটা মুছে আর সিঁড়িটা ঝাড় দিয়ে নিচে নেমে চলে আসবো। তো কি বলতো, সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু একটা ছোট্ট করে প্ল্যান করে নিই প্রতিদিনই, যে এই কাজটার পর এই কাজটা করব, এই কাজটার পর এই কাজটা করব, তাহলে কিন্তু ঝটপট কাজ হয়ে যায়, জানো তো। আর প্রতিদিন কিছুটা হাতে সময় নিয়ে যদি ঘরের প্রত্যেকটা জিনিস এভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখতে পারি আমরা, তাহলে কিন্তু মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটিভাবে থাকে আমাদের ঘরের প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে। আর এদিকে দেখো আয়নাটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো সপ্তাহে একদিন এভাবে একটু কলিন দিয়ে আর কি ভালো করে মুছে পরিষ্কার করে দিই। যদিও এই যে বটলটা দেখলে এর মধ্যে কিন্তু কলিন নেই, এর মধ্যে আমার একটা তৈরি করাই আর কি একটা জল আছে, যেটা আমি নিজে তৈরি করেছি বাড়িতে। তো সেটা দিয়েই কিন্তু আমি টায়নাগুলো বেশ ভালো করে পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো বললামই তো তোমাদের তখন যে ঘর দুটো পরিষ্কার করে নিয়ে কিন্তু চলে যাব ওপরের ঘরে। ওপরের ঘরটা বেশ ভালো করে গুছিয়ে সুন্দর করে মানে পরিপাটি করে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু সিঁড়িটিগুলো ঝাড় দিয়ে একদম ঘরদরগুলো ঝাড় দেওয়া শুরু করে নেব। তো যেহেতু ওপরে আমার ঠাকুর থাকে, তাই কিন্তু ওপরের কাজটা আমাকে, ওপরের ঘরটা আমাকে আগে গুছিয়ে সুন্দর করে রাখতে হয়। কারণ এই যে ধরো ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে মেজে রাখবো, এই যে ফুল তুলে নিয়ে এসে ঠাকুরের রাখবো, তো ঘরটা যদি বাসি থাকে তো সেখানে না এই সমস্ত জিনিসপত্রগুলো রাখতেও একটা কেমন ইতস্তত বোধ হয়, জানো তো। তো সেই কারণে চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে সমস্ত ঘরের কাজ শুরু করার আগে কিন্তু উপরের ঘরটাকে ভালো করে গুছিয়ে দেওয়ার। তো খুব বেশি হলে হয়তো নিচের ঘরের বিছানা দুটো একটুখানি গুছিয়ে পরিষ্কার করি, তারপর কিন্তু চলে যাই ওপরের ঘরের কাজটা আগে সেরে নিতে।
কি বলতো, বাড়ির মহিলাদের পরিশ্রম আর বুদ্ধির দ্বারাই কিন্তু পরিপূর্ণ হয় একটা গোছানো পরিপাটি সংসার। আমাদের সংসার আমরা কেমনভাবে সুন্দর করে গুছিয়ে রাখবো সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে আমাদের ওপরে। আমরা গুছিয়ে রাখলে, পরিপাটি রাখলে সেই সংসার গোছানো পরিপাটি থাকবে। আর আমরাই যদি ঘরদোর আগোছালো করে ফেলে রাখি তাহলে কিন্তু সংসার ওই অগোছালো হয়েই পড়ে থাকবে। নিজেকে ভালো রাখার জন্য, আমাদের সংসারকে ভালো রাখার জন্য, আমাদের সংসারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার জন্য আমাদের হাউসওয়াইফদের সকাল থেকে নিয়ে সেই রাত পর্যন্ত চলতে থাকে অবিরাম কাজ। তবে এই কাজের মধ্যেও কিন্তু আমাদের বুদ্ধি আর পরিশ্রম দুটোই সমান তালে আর কি কাজ করে। তো এদিকে দেখো ঘরদোরগুলো ভালো করেই আর কি ঝাটফাট দিয়ে পরিষ্কার করে নিলাম, সেই ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত একদম বাসি ঘর পুরোটাই আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তার আগে কিন্তু ঘরের বাইরের কাজগুলো, মানে ঘরের বাইরের যে বাসি কাজগুলো থাকে সেটাকেও কমপ্লিট করে নিয়েছিলাম, নিজেকে একটু গুছিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু এই ঘরদোরগুলো মোছামুছি করে নেবো। তো মোছামুছি করে নেওয়ার পর কিন্তু চলে যাব একদম ওই টিফিনটা করে নিতে, মানে জলখাবারটা রেডি করে নিতে। তো আজকের জলখাবারে জানো তো একটু রুটি করব, কারণ হচ্ছে মনের বাপি ওই এখন বাড়ি আছে তো সকালের দিকটায়। তো যেহেতু যখনও আর কি বাইরে কাজে থাকে তখন কিন্তু এই ছাতু মুড়ি এই সমস্তটাই টিফিন দিয়ে দিই। কোনো কোনো সময় বাড়ি থাকলেও খেয়ে নেয় ছাতু মুড়ি, তবে আজকে বাড়ি আছে তো সেই কারণে একটু রুটি তরকারি করে নেবো, কারণ রুটি খেতে তো জলখাবারে ভালোই বাসে। আর এইদিকে তরকারিটা বসাতে এসে গ্যাসটা জ্বালাতে গিয়ে দেখছি একটু একটু জ্বলছে, তারপর দেখছি ধূপ করে বন্ধ হয়ে গেল, মানে গ্যাসটা আর কি শেষ হয়ে গেছে। তো সেই কারণে আবার সিলিন্ডারটা চেঞ্জ করে নিলাম। আর এদিকে দেখো একটা ডেটও দিয়ে নিলাম, মানে আজকের যে সিলিন্ডারটা আর কি এটাকে লাগালাম আর কি তার জন্য ডেটটা দিয়ে নিলাম, জানো তো। আর এদিকে দেখো টিফিনটাও কমপ্লিট করে নিয়েছিলাম আলুর তরকারি, আর ছিল রুটি, কলা আর একটা মিষ্টি ছিল, যেটা পরে আমি বলতে তখন বললো ঠিক আছে দাও খাবো। আর এদিকে দেখো মনের বাপি আসার সময় ফলটা নিয়ে এসছে। এই ফলটা কি তোমরা চেনো? তো এটা কি ফল জানো? এটা আমিও জানতাম না যেটা কি ফল বা এটা কি হয় খেলে। মানে এটা হচ্ছে না গোলাপ জামুন ফল, মানে আমরা যে গোলাপ জামুন মিষ্টি খাই তার যে ফ্লেভার, তার যে টেস্ট, এটা কিন্তু সেই একই টেস্টের ফল, এটাকেও গোলাপ জামুন ফল বলে। তো এই গাছটা সচরাচর এখন সাধারণ দেখা যায় না। তো ওই মনের বাপির একটা বন্ধুর বাড়ি আছে এই গাছটা, তো তার বাড়ি গিয়েছিল। তো ওই মাঝে মধ্যে আর একটা দিন এনেছিল জানো তো দুটো, আর আজকে দেখছি আবার একটা নিয়ে এসছে। তো সেদিনে যে দুটো নিয়ে এসেছিলো আর আজকে যে একটা নিয়ে এসছে, এই একটা কিন্তু বেশ একটুখানি এটা আর কি পুরুষ্ট যেন খেয়ে মনে হলো। তো বেশ ভালো লাগে জানো তো ফলটা খেতে, পুরো ওই গোলাপ জামুনের টেস্ট যেরকম ঠিক ওই রকম। আর এদিকে দেখো আজকে দুপুরের লাঞ্চের আর কি তোড়জোড় হচ্ছে, কারণ হচ্ছে মাকে নিয়ে না বেরিয়ে পড়বো আর কি একটু ডাক্তার দেখাতে, ডাক্তারের কাছে নিয়ে যেতে, একটু চেক আপ আছে। তো যে আর কি রেগুলার যে চেক আপ থাকে তো সেই চেক আপটা করাতেই নিয়ে যাব। তাই জন্য না মানে ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি। তো রান্নাটা সেরে নিয়েই মাকে নিয়ে বেরিয়ে পড়তে হবে চেক আপে। তো দেখলেই তো সিলিন্ডারটা আমি আর কি লাগানোর পর ওর মধ্যে একটা ডেট দিয়ে দিই। তো সেই ডেটটা এই কারণেই দিই, কারণ হচ্ছে আমি বুঝতে পারবো যে কত দিন, মানে কত তারিখে আমি সিলিন্ডারটা লাগিয়েছিলাম আর কত তারিখে আমার সিলিন্ডারটা শেষ হলো, মানে এই একটা সিলিন্ডার আমার কতদিন চললো, মানে আমি কীরমভাবে গ্যাসটা খরচা করছি। কোনো মাসে বেশি খরচা করে ফেলি হয়তো, সেটাও বুঝতে পারি যে এই মাসটা হয়তো আমি বেশি খরচ করে ফেলেছি। পরের মাসটা একটুখানি মানে আর কি বুদ্ধি করে চলার চেষ্টা করি, যাতে পরের মাসটা একদম পুরোপুরি মানে আর একটা মাসের হাফ পর্যন্ত বা হাফেরও বেশি সময় পর্যন্ত আর কি চালিয়ে নিয়ে যেতে পারি। তো এরকম একটা হিসাব থাকে জানো তো। তো হিসাবটা ঠিকঠাক রাখার জন্যই আমি ডেটটা দিয়ে রাখি। আগে না মনে রাখার চেষ্টা করতাম, বিশ্বাস করো সংসারের কাজে নানান কাজের মধ্যে আমি একদম ভুলে যাই যে মানে কোন ডেটে আমি সিলিন্ডারটা লাগিয়েছিলাম, একদম ভুলে যাই। তবে আগে না একটু মনে থাকতো, কিন্তু মনে থাকতো ওই কি বেশিরভাগ ভুলেই যেতাম, খুব কম হয়তো মনে থাকতো যে এই ডেটে আমি সিলিন্ডারটা লাগিয়েছিলাম। তো যাই হোক এখন ওই জন্য না একটা চক দিয়ে লিখে রাখি যে আমি এই ডেটে লাগিয়েছিলাম, আমি খরচটা এইভাবে করেছি, মানে একটা খরচের একটা মানে গ্যাসটা যে সিলিন্ডারটা খরচ করছি সেটার একটা হিসাব থাকে। আর প্রত্যেকটা জিনিসের কিন্তু একটু আধটু হিসাব করে চলতেই হয়, বে হিসাবে খরচ করাটা কিন্তু মোটেই আর কি শোভনীয় নয়। তো
যে চেষ্টা করি যে একটু একটু সমস্তটার হিসাব রাখার, যে কোনটা কিভাবে খরচ করছি আমি। আর এদিকে দেখো টবটা কিন্তু অনেকবার চেষ্টা করলাম তুলতে, আগেও কিন্তু ছাদে আসার পরেও কিন্তু চেষ্টা করেছি, কিন্তু পারিনি জানো তো। টবটা এভাবে পড়ে গেছে দেখছি হঠাৎ করে, এত ঝড় জল হলো পড়লো না, হঠাৎ করে কেমন জানি পড়ে গেছে। আর এটা একার চেষ্টায় হবে না জানো তো, দুজন লাগবে, কারণ হচ্ছে টবের একটা সাইড দেখছি বড় ফাটল ধরে গেছে পড়ে গিয়ে, আর আমি যদি টেনে ইজিরে ওটাকে তুলতে যাই তাহলে কিন্তু পুরো টবটাই ভেঙে যাবে। সে কারণে ছেড়ে দিলাম, থাক মনের বাপি আসুক, দুজনে মিলে একসাথে টেনে তুলবো। আর দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে নেওয়ার পর মেয়ের নাচের ক্লাস ছিল আজকে, আর ওদের সামনেই আসছে অ্যানুয়াল প্রোগ্রাম। তো অ্যানুয়াল প্রোগ্রামের এখন রিহার্সাল চলছিল, তো সেই কারণে বাড়ি ফিরতে ফিরতে না 7:30টার মতো বেজেই গিয়েছিল জানো তো। আর বাড়ি এসে দেখো করে নিয়েছিলাম গরম গরম চা, আর জাস্ট একটু ওই ঝুড়ি ভাজা, একটু হুড়কাটি এইসবই খেয়ে নিয়েছি আর কি। আর তারপর দেখো করে নিচ্ছি রাতের ডিনারের প্রস্তুতি, করে নেবো একটু ছোলার ডাল আর গরম গরম পরোটা। তো আছে তো শনিবার, তো শনিবারের রাতের মেনুটা কিন্তু একটু অন্যরকমই থাকে, তো সেই কারণে আজকে ছোলার ডাল করলাম। বেশ অনেক দিন ছোলার ডাল করা হয়নি জানো তো। আর দেখো করে নিচ্ছি একদম মুচমুচে খাস্তা পরোটা। তো মনের বাপিকেও রুটি করে দিয়েছিলাম জানো তো, ও তো এইসব পরোটা খাবে না, সেই কারণে ওকে আলাদা করে রুটি করে দিয়েছি, আর ছোলার ডালটা খেয়েইছে। আর সাথে একটু ছানা নিয়েছিল, তো আজকে সন্ধ্যায় ও ছানা খায়নি, তাই ছানাটা রাত্রি ডিনারের সাথেই নিয়েছিল। আর আমাদের জন্য করে নিচ্ছি এই যে গরম গরম পরোটা। কি বলো তো, দুপুরে মাকে ডাক্তারখানায় নিয়ে যাব বলে খুব একটা ভালো করে রান্না করতেও পারিনি, ওই তো দেখলে নিরামিষ একটু ঝোল করেছিলাম, আর উচ্ছে আলু ভাতে আর টক দই, ব্যাস এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট হয়েছে। আর এদিকে দেখো খেতে দিয়ে দিচ্ছি সকলকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, গুড নাইট।